তুমি কি এমন কাউকে চেনো যে বেশি কথা বলে না, তবু তার দু একটা কথাতেই সবাই ইমপ্রেসড হয়ে যায় আর শুধু তার সাথেই কথা বলতে চায় বা তার কথাই শুনতে চায়? এসবই হয় স্মার্টনেসের জন্য। বুদ্ধি দিয়ে বা স্মার্টলি কথা বলার জন্য বড় বড় কথা বলা বড় নয়। এমন নয় যে তোমায় শুধু ইংলিশেই কথা বলতে হবে। বাংলা, ইংরেজি যে ভাষাই হোক না কেন, তোমাকে চালাকির সাথে বা স্মার্টলি কথা বলতে হবে। তাই আজ আমরা এই ভিডিওতে স্মার্টলি বা চালাকি করে কথা বলার 20টা টিপস নিয়ে বলবো। বলা যায় না কোন সিচুয়েশনে কোন টিপসটা তোমার কাজে এসে যায়। তাই লাস্ট অব্দি দেখার রিকোয়েস্ট রইল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। করি কথা বলার মাঝে মানে এইটা অ্যাকচুয়ালি লাইক আপনি বুঝতে পারছেন তো, এই ধরনের শব্দ বা শব্দগুচ্ছের ব্যবহার এড়িয়ে চলো। এগুলোকে বলা হয় ফিলার শব্দ। মানে এগুলো এমন কিছু শব্দ বা যেগুলো আমরা নিজেদের অজান্তেই কথা বলার ফাঁকে বলে দিই। আসলে যখন আমরা কথা বলার জন্য কিছু ভাবার সময় নিই, সেই সময়তেই এই কথাগুলো আমাদের মুখ ফসকে বেরিয়ে যায়। কিন্তু এগুলো বললে ইমপ্রেশন কম পড়ে, অযোগ্য বা আনপ্রফেশনাল মনে হতে পারে, বা মনে হতে পারে যে তুমি আত্মবিশ্বাসী নও। 19, ফিলার শব্দের ব্যবহারের যে প্রবলেম, সেটা সলিউশন হিসেবে তোমাকে কথা বলার আগেই একটু থেমে মনে মনে ভেবে নিতে হবে। এরপরে কথা বলে তোমাকে আগের চেয়ে অনেক বেশি চিন্তাশীল, স্মার্ট আর কনফিডেন্ট শোনাবে। 18, পাওয়ার অফ দ্য পজ ইউজ করো। কথার মাঝে ইচ্ছে করেই 2-1 সেকেন্ডের জন্য চুপ থাকো। এই বিরতিটাই হলো পজ। দেখো, এইরকম পজ দিলে একে তো তুমি এর পরে কথা কি বলবে সেটা ভাবার জন্য সময় পাও, আর তাছাড়াও যিনি তোমার কথা শুনছে বা শুনছেন তিনি তুমি আগে যে কথাটা বলেছো সেটা বোঝবার জন্য সময় পান আর বুঝতে পারেন ভালোভাবে। 17, অনেক সময় এটা হয় যে তুমি একটা টপিক থেকে আরেকটা টপিকে গড়গড় করে কথা বলতে বলতে চলে গেলে, আর যিনি শুনছেন তার কাছে ব্যাপারটা একদমই ইন্টারেস্টিং লাগলো না। তখন তোমাকে পার কানেক্টরস বা সংযোগকারী শব্দের ব্যবহার করতে হবে। এটা করলে তুমি একটা টপিক থেকে আরেকটা টপিকে স্মার্টলি চলে যেতে পারো, তোমার কথা অনেক বেশি সহজ হয়ে যায়। আর যিনি শুনছেন তিনি বুঝতে পারেন যে তোমার বলা টপিকের একটার সঙ্গে আরেকটার লিঙ্ক রয়েছে, যেটা তাকে অনেক বেশি ইন্টারেস্টেড করে তোলে। যেমন ধরো, বাংলায় বললে অন্যদিকে যদি দেখি, মজার বিষয় হলো, বা ইংলিশে বললে ইন কন্ট্রাস্ট বা ইন্টারেস্টিংলি, এগুলো হলো কিছু পাওয়ার কানেক্টরস। 16, যখন অনেক কিছু একসাথে বলা থাকে তখন তুমি তোমার কথা শেষে এতক্ষণ ধরে যা বলছিলে সেটা ছোট করে 1-2 লাইনে বলে দেবে। এতে তুমি বুঝতে পারবে যে তোমার কথা সবাই ভালোভাবে বুঝেছে কিনা। যেমন ধরো, বন্ধুর সাথে কিছু প্ল্যান করতে হলে এরম ভাবে বলো, তাহলে প্ল্যান এটা রইলো, শনিবার বিকেল 5টায় বের হবো, প্রথমে সিনেমা দেখবো, তারপর ডিনার করবো, ঠিক আছে? 15, স্মার্টলি কথা বলার জন্য অন্যের মতামত জানারও প্রয়োজন হয়, কারণ তুমি যার সাথে কথা বলছো তার কথাকে যদি তুমি মূল্য দাও তাহলে তিনি সেটা পছন্দ করেন আর তোমার কথা আরো মন দিয়ে শোনেন। 14, কথা বলার সময় একটু হাত নাড়িয়ে কথা বোঝাতে পারো, এতে তোমাকে উৎসাহী দেখায় আর কি বলছো সেটা অনেক বেশি পরিষ্কার হয়ে যায়। 13, সবসময় 3 পার্ট রুল ইউজ করো। মানে তুমি যা বলছো বা আইডিয়া শেয়ার করছো সেটা 3টে ভাগে বা 3টে পয়েন্টে বলো, এতে কথাটা সম্পূর্ণ গোছালো আর বিশ্বাসযোগ্য বলে মনে হয়। এটা একটা খুবই স্মার্ট ট্রিক, কারণ মানুষের মন পয়েন্ট করে বললে সেটা ভালোভাবে মনে রাখতে পারে। যেমন, জীবনে তুমি যা চাও তাই করতে পারো যদি তুমি মন দিয়ে করো, চেষ্টা করো আর ধৈর্য ধরে রাখতে পারো। 12, যখন তুমি কাউকে কিছু বিশেষভাবে বোঝাতে চাও তখন সেই টপিকটা রিলেটেড কোনো একটা ইম্পর্টেন্ট শব্দ বেছে নাও আর সেটা বারবার ইউজ করতে থাকো। এটা অনেক বেশি কার্যকর হয়। যেমন, তোমার জীবনে এখন দরকার পরিবর্তন, চিন্তায় পরিবর্তন, ব্যবহারে পরিবর্তন আর অভ্যাস বা পদ্ধতিতে পরিবর্তন। 11, সব প্রশ্নের সঠিক উত্তর তুমি সবসময় দিতে পারবে এর কোনো সিওরিটি নেই, আর তাই তখন সরাসরি আমি জানি না বলবে না, বরং বলো খুব ভালো প্রশ্ন, চলো একসাথে দেখি এর কি সমাধান বের হয়। 10, যদি তোমাকে কাউকে কিছু বোঝাতে হয় তাহলে একজন শিক্ষকের মতো করে বোঝাও, জ্ঞানী বা উপদেষ্টার মতো করে নয়। নিজের অহংকার দেখাতে বা হুকুম করে বলবে না, এতে সামনের মানুষটা বিরক্ত বা অপমানিত বোধ করতে পারেন। 9, স্মার্টলি কথা বলতে হলে তুমি যাই বলবে সেটা সহজ পরিষ্কার ভাষায় বলবে, বিষয়টা যত জটিলই হোক না কেন, যাতে তোমার কথা সহজেই বোঝা যায়। 8, কনভারসেশনের সময় সবসময় তোমায় কথা বলতেই হবে এমনটা নয়, সঠিক সময় চুপ থাকলে তোমাকে কথা বলার চেয়েও বেশি স্মার্ট আর ইন্টেলিজেন্ট দেখায়। যেমন, যখন কেউ রেগে গিয়ে বলে বা তোমার কিছু বলার থাকে না, তখন তোমার অপ্রয়োজনীয় কথা বলার দরকার নেই, বরং সেই সময় চুপ থাকাই শ্রেয়। 7, যতটা সম্ভব কম কথায় কিন্তু স্পষ্টভাবে যা বলতে চাইছো সেটা বলো, কারণ তোমার মূল লক্ষ্য হলো সময় বাঁচিয়ে সঠিক ইনফরমেশনটা পৌঁছে দেওয়া বা কথাটা বলা। 6, যখন কোনো টিমের হয়ে কিছু বলবে তখন সবসময় আমি জানি আমি করেছি না বলে বরং বলো আমরা জানি আমরা করেছি, এতে তোমার টিমমেটসরা নিজেদের ইম্পর্টেন্ট পাবেন
টিমের সাথে তোমার একটা ভালো কানেকশন তৈরি হবে, আর তুমি যে একজন ভালো লিডার সেটা প্রকাশ পাবে। 5, তাড়াতাড়ি কথা বললে সেটা কখনোই স্মার্ট শোনায় না, তাই সবসময় যাই বলবে ধীরে ধীরে বলবে। 4, এটা খুব সিম্পল কিন্তু ইম্পর্টেন্ট টিপ। কথা বলার সময় ধন্যবাদ বা দরকার হলে মাফ করবেন এগুলো বলা দরকার, এতে তুমি অন্যদের মনে সহজেই জায়গা করে নিতে পারবে। 3, চালাক মানুষেরা কাউকে যদি ইমপ্রেস করতে হয় তাহলে তাদের সাথে এনার্জি ম্যাচ করে কথা বলে। যদি যাকে ইমপ্রেস করতে চাও সে কোনো খারাপ কথা না বলে থাকে তাহলে তার সাথে টোন আর এনার্জি মিলিয়ে কথা বলো, এতে সে তোমার সাথে একটা কানেকশন ফিল করবে আর ইমপ্রেসড হবে। 2, চালাক বা স্মার্ট মানুষেরা শুধুমাত্র সময় কাটানোর জন্য কথা বলে না, তারা নজরে রাখে যে তারা যা বলছে তার একটা লক্ষ্য আছে কিনা, এতে প্রতিটা শব্দ ইম্পর্টেন্ট হয় আর যাকে বলছো সে ভালোভাবে বুঝতে পারে। 1, সবশেষে তুমি যার সাথে কথা বলছো তার নাম বারবার উচ্চারণ করাটা অবশ্যই একটা স্মার্ট মুভ, কারণ যার সাথে তুমি কথা বলছো তার নাম যদি তুমি বারবার ডাকো তাহলে সে বুঝতে পারে যে তুমি তার প্রতি মনোযোগী আর তাকে গুরুত্ব দিচ্ছ। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আশা করছি কোনো না কোনো সিচুয়েশনে এর মধ্যে যে কোনো একটা টিপস তোমাদের কাজে লেগেই যাবে। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর এইরকম ধরনের আরো ভিডিও এই চ্যানেলে দেখতে চাও তাহলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। ধন্যবাদ।